ইউকে ট্যুরের ইন্ট্রোডাকশন, কিভাবে নিজে ইউকে ভিসা অ্যাপ্লাই করব এবং সহজে পেয়ে যাব। গভর্নমেন্ট অফ ইউকে সাইটে অ্যাপ্লাই ফর আ স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা, মিনিমাম 6 মাসের ভিসা ফিজ, অ্যাপ্লাই নাও, যে দেশ থেকে আমার সমস্ত বায়োমেট্রিক্স দেব সেই দেশের নাম। এরপরে দেখব আমার এলাকার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কোথায় রয়েছে, অর্থাৎ ভিএফএস গ্লোবাল কোথায় রয়েছে। ভিএফএস গ্লোবাল হলো বিশ্বের বৃহত্তম ভিসা আউটসোর্সিং এবং বিশ্বব্যাপী সরকার ও কূটনৈতিক মিশনের জন্য প্রযুক্তি পরিষেবা বিশেষজ্ঞ। ভিসা অ্যাপ্লাই প্রক্রিয়া কমপ্লিট করার জন্য আমার এলাকার তালিকাভুক্ত ভিএফএস গ্লোবাল সেন্টারে গিয়ে বায়োমেট্রিক্স দিতে হবে। এরা বেসিক্যালি এজেন্টের মতো কাজ করে, বিভিন্ন দেশে এদের সেন্টার রয়েছে, সেখানে ভিসা অ্যাপ্লাইয়ের জন্য যেতে হয় বায়োমেট্রিক্স দেওয়ার জন্য। এবারে আমি ইউকে গভর্নমেন্ট সাইটে গিয়ে কিভাবে ভিসা অ্যাপ্লিকেশনের ফর্মটা ফিল আপ করবো অনলাইনে তা দেখাচ্ছি। প্রথমে ইমেল রেজিস্টার করতে হবে, যেখানে ভিসা সংক্রান্ত সমস্ত খবরাখবর আসবে। নিজের যে ইমেল সেটাই দেব, কিন্তু পাসওয়ার্ডটা আলাদা একটা ক্রিয়েট করতে হবে। নিজের প্রাইমারি ইমেলে ঢুকলে ওদের পাঠানো সমস্ত কিছু, অর্থাৎ ইউকে গভর্নমেন্টের পাঠানো সমস্ত কিছু তথ্য পাবো বা খবরাখবর পাবো। কিন্তু ইউকে গভর্নমেন্ট সাইটে ঢুকলে এই নতুন যে পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়েছে সেইটা দিয়ে লগ ইন করতে হবে। এখানে একটাই ইমেল দিয়েছি, কারোর অ্যাডিশনাল কোনো ইমেল থাকলে সেটাও দেওয়া যেতে পারে। টেলিফোন নাম্বার দিতে হবে, যেটা ইউকেতে এবং ইউকের বাইরে থেকেও ব্যবহার করা যাবে। আর কোনো টেলিফোন নাম্বার থাকলে সেটাও দেওয়া যেতে পারে। আমি একটাই দিলাম। এখানে ইউকে কনসুলেট থেকে কোনো প্রয়োজন হলে আমার সাথে কিভাবে যোগাযোগ করবে তার বিভিন্ন অপশন রয়েছে। আমি প্রথমটাতেই টিক দিলাম। নিজের নাম, সারনেম সব লিখতে হবে। এখানে টাইটেলের ডিটা স্মলে হয়ে গেছে, তো আমি সেভ করে নিয়েছি, পরেও এটা কারেকশন করা যায় ব্যাক করে। অন্য কোনো নাম নেই, তাই নো করে দেওয়া হলো। এখানে যা যা চাইছে সেগুলো সব ফিল আপ করছি। ফিমেল অপশনগুলো ভালো করে পড়ে নিয়ে যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেখানে টিক দিতে হবে। ম্যারিড, অ্যাড্রেস, কত বছর ধরে এই অ্যাড্রেসে আমি বাস করছি, এটা আমার নিজের প্রপার্টি। এরপর পাসপোর্ট নাম্বার এবং তার ইস্যু ডেট ও এক্সপায়ারি ডেট। আইডেন্টিটি কার্ড, অর্থাৎ আমার আধার নাম্বার এবং তার ইস্যু ডেট। ন্যাশনালিটি, দেশ এবং জন্ম তারিখ। অন্য কোনো দেশের নাগরিকত্ব বা সিটিজেনশিপ আছে কিনা, ইয়েস অর নো, যেটা ঠিক হবে টিক দিতে হবে। এরপরে কি করি সেই সম্পর্কে তথ্য। চাকরি করলে যেখানে চাকরি করি সেখানকার অ্যাড্রেস এবং অন্যান্য ইনফরমেশন যা যা চেয়েছে। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলছি, যেটা ঠিক করে ফলো করতে হবে। আমার মান্থলি ইনকাম যা দেব তার সম্পর্কিত সব ডকুমেন্টস জমা দিতে হবে, যেমন পে স্লিপ কমপক্ষে 3 মাসের, আমার এক্সট্রা কোনো ইনকাম আছে কিনা যেমন সেভিংস, ব্যাংক পাসবুকের 6 মাসের সমস্ত তথ্য, 3 বছরের ইনকাম ট্যাক্স রিটার্নের সমস্ত কপি, যারা সেলফ এমপ্লয়েড তাদের ইনকামের সোর্স, চাকুরি বা ব্যবসা থেকে মান্থলি যা ইনকাম হয় তার সঙ্গে ইনকাম ট্যাক্স রিটার্নের সামঞ্জস্য থাকতে হবে। ইনকাম ট্যাক্স রিটার্ন ও ব্যাংক স্টেটমেন্টের মধ্যে গড়মিল হলে ভিসা ক্যান্সেল হওয়ার চান্স থাকে। আমার যা ইনকাম তার যেন একটা রেগুলারিটি থাকে। হঠাৎ করে ঘুরতে যাচ্ছি বলে আমার ব্যাংক পাসবুকে কিছু টাকা জমা করলাম, কিন্তু তার সঠিক কারণ বা সোর্স দেখাতে পারলাম না, তবেও ভিসা ক্যান্সেল হতে পারে। এখানে হাজবেন্ডের নাম এবং তার ডেট অফ বার্থ ইত্যাদি সব দিতে হবে।
বাড়িতে আমার উপরে কেউ অর্থনৈতিকভাবে ডিপেন্ডেন্ট কিনা ইয়েস অর নো জানাতে হবে। আমার মা ও বাবার সমস্ত কিছু ডিটেলস যা যা এখানে চেয়েছে দিতে হবে। ইউকেতে আমাদের ফ্যামিলির কেউ বাস করে কিনা ইয়েস অর নো, কোনো গ্রুপের সাথে বেড়াতে যাচ্ছি কিনা, অন্য কারুর সাথে বেড়াতে যাচ্ছি কিনা, যদি ইয়েস হয় তার সাথে আমার সম্পর্ক কি, ইউকেতে কোথায় থাকবো তার সমস্ত তথ্য, কেউ ভিসা কনফার্মেশনের আগে হোটেল টাকা দিয়ে বুক না করতে চাইলে booking.com, অ্যাগোডা, এয়ারবিএনবি এই সমস্ত সাইটে গিয়ে টাকা না দিয়ে শুধু বুক করা ও পরে টাকা দেওয়া এই অপশানে ক্লিক করবে এবং সেই অ্যাড্রেস এখানে লেখা যাবে। অনেক ক্ষেত্রে আবার ফ্রি ক্যান্সেলেশনেরও অপশান থাকে। ইউকে ভিজিটের আগে ওয়ার্ল্ডের আর কোথাও ঘোরার ইতিহাস আছে কিনা সেই সমস্ত ডিটেলস যা যা চেয়েছে শেয়ার করতে হবে। ইউকেতে গিয়ে যা খরচা করব সেই অনুযায়ী ইনকাম বা টাকা আমার থাকতে হবে। অনেকের হয়তো নিজের টাকা নেই কিন্তু তার কোনো স্পন্সর্ড আছে, অর্থাৎ তার ঘুরতে যাওয়ার খরচ কেউ যোগাচ্ছে, সেই সংক্রান্ত সমস্ত তথ্য তাকে দেখাতে হবে বা ডকুমেন্ট জমা দিতে হবে। ফান্ড এভিডেন্স, এয়ার টিকিট, অ্যাকোমোডেশন ও অন্যান্য তথ্য সঠিকভাবে দেওয়া, ভুল তথ্য না দেওয়া, এগুলো সব ঠিকঠাক দিলে ভিসা ক্যান্সেল হবে না। ইউকে গভর্নমেন্ট এই আশঙ্কা করে যে কেউ অন্য দেশ থেকে গিয়ে ওখানে থেকে যেতে পারে, তাই এত কড়াকড়ি। এখানে যা যা পয়েন্ট বলেছে সেগুলি ভালো করে পড়ে নিয়ে ইয়েস অর নো টিক দিতে হবে। আশা করি সবার ক্ষেত্রে এটা নো হওয়া উচিত, না হলে তো ভিসা ক্যান্সেল হয়ে যাবে। ফিল আপের আগে সব ভালো করে পড়ে নিতে হবে। অ্যাপ্লিকেশনের ব্যাপারে আর কোনো অ্যাডিশনাল ইনফরমেশন নেই, তাই সেভ কন্টিনিউ করলাম। এরপর ডকুমেন্টস কলাম। ডকুমেন্টস ফিল আপের আগে আমি একটু ব্যাকে গিয়ে সমস্ত এতক্ষণ যা ফিল আপ করেছি সেগুলো চেক করলাম, কিছু ভুল থাকলে ঠিক করে নেব। ডকুমেন্টসের ব্যাপারে যা যা বলেছে ভালো করে পড়ে নেব। অ্যাপ্লিকেশনের জন্য যা যা ডকুমেন্ট লাগবে সেইগুলি ওদের কমার্শিয়াল পার্টনার ভিএফএস গ্লোবালে গিয়ে ওদের সাহায্যে স্ক্যান করে অ্যাপয়েন্টমেন্টের দিন ওদের মাধ্যমে আপলোড করা যায়। কিন্তু এই ক্ষেত্রে ভিএসএফ গ্লোবাল প্রচণ্ড চার্জ করে, দিতে না চাইলে নিজের বাড়িতে বসে অনলাইন ফর্ম ফিল আপ করার পর সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করা যায় বিনা খরচে। আমি তাই করেছি। এজেন্ট না ধরে সম্পূর্ণটা নিজে করেছিলাম, তাই খুব প্রথমের দিকে না পাওয়া অবধি খুব টেনশনে ছিলাম, কারণ ভিসা ক্যান্সেল হলে ভিসা ফিজের কোনো টাকাই আমরা ফেরত পাবো না এবং আমাদের হোটেল ও ফ্লাইট সমস্ত কিছুই ভিসা পাওয়ার আগের থেকেই বুক করা ছিল, সেই টাকাগুলো জলে যেত। এরকম অনেককেই জানি যাদের ক্যান্সেল হয়েছে। ঠিকঠাক সব তথ্য দিলে ক্যান্সেল হওয়ার চান্স কম থাকে। পেমেন্ট হয়ে গেলে ওরা পেমেন্ট সাকসেসফুলের মেসেজ পাঠিয়ে দেবে। আমরা একবারে অ্যাপ্লিকেশনের লাস্ট পর্যায়ে পৌঁছে গেছি। ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। ভিএফএস গ্লোবালের সাইটে ঢুকে সমস্ত ডকুমেন্টগুলো নিজে আপলোড করে নিলাম। কেউ নিজে না করতে চাইলে অ্যাপয়েন্টমেন্টের দিন A4 সাইজ পেপারে সমস্ত ডকুমেন্টের এক কপি করে জেরক্স সাথে নিয়ে যেতে হবে এবং টাকা দিয়ে স্ক্যান করে জমা দিতে হবে। আপলোড করার সময় এরকম একটি পেজ খুলবে। কি কি ডকুমেন্টস চেয়েছে তা এখানে দেখা যাচ্ছে। ফাইলের সাইজ 5 MBর বেশি হবে না। অ্যাপ্লিকেশনের সাথে খুব সুন্দর করে গুছিয়ে সমস্ত তথ্য দিয়ে একটি ভালো করে কভার লেটার
লিখে দিতে হবে। কভার লেটারে আমার ট্যুর প্রোগ্রাম এবং কি কি ডকুমেন্ট জমা দিচ্ছি তার সংক্ষিপ্ত বিবরণ থাকবে। এছাড়া আমি এবং আমার যদি কোনো সহযাত্রী থাকে তার সম্পর্কে, অর্থাৎ তার পাসপোর্ট নাম্বার এবং সে কি করে ইত্যাদিও থাকবে। একটি ক্লিয়ার আইটিনারি জমা দিতে হবে। আমি ভিএফএস এ SMS সার্ভিসটা নিয়েছিলাম এবং ওটাতে সব থেকে চার্জ কম। ওরা সমস্ত কিছু আমার ফোনে SMS করে জানাচ্ছিল অথবা মেল করে পাঠাচ্ছিল। ভিএফএস এ অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ঠিক 14 দিনের মাথায় আমি ভিসা পেয়ে গেছি। ইউকে ভিসা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে প্রায় 4000 টাকার বিনিময়ে কিপ মাই পাসপোর্ট নামে একটি সার্ভিস চালু রয়েছে। এই ক্ষেত্রে পাসপোর্টটি নিজের কাছে রাখা যায়। আবার ইউকে ভিসা প্রসেস যখন কমপ্লিট হবে তখন স্ট্যাম্প দেওয়ার জন্য ভিএফএস গ্লোবালের ইউকে ভিসা সেন্টারে জমা করতে হয়। যেহেতু ইউকে ভিসার অ্যাপয়েন্টমেন্টের 7 দিনের মধ্যে সেনজেন ভিসা সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, সেই জন্য ওখানে পাসপোর্ট জমা দেওয়ার প্রয়োজন হয়েছিল। তখন এই সার্ভিসের সাহায্য নিয়েছিলাম। ডকুমেন্ট আপলোডের সময় ফাইলের সাইজ যাতে 5 MBর বেশি না হয়, তাই অনেকগুলো PDF থাকলে একসাথে সেটা অনলাইনে এইভাবে মার্জ করা যেতে পারে।